উপস্থিত আজকে ঢাকা ৬ আসনের ৪৪ নম্বর ওয়ার্ডের বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আমার পাশে উপস্থিত আছেন এই ওয়ার্ডের অন্যতম একজন প্রবীণ নেতা, বারবার সাবেক নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর জনাব এম এ শাহেদ মন্টু, থানা নেতৃবৃন্দ এবং গণ অধিকার পরিষদের ফখরুল ইসলাম ভাই সহ অন্যান্য যারা রয়েছেন। আজকে আমাদের এটা ১০তম ওয়ার্ডে আমরা আজকে প্রচার গণসংযোগ কাজ শুরু করতে যাচ্ছি। আগামীকাল ইনশাল্লাহ আমাদের ১১টি ওয়ার্ড পুরা হয়ে যাবে। তারপরে ১০ তারিখ পর্যন্ত আমরা অন্যান্য কার্যক্রম করব। আমাদের ২টি জনসভা হবে, অন্তত ২টি জনসভা হবে। আশা রাখি আমাদের দলের চেয়ারম্যান ওনার একটা জনসভা আমরা চেষ্টা করছি এই অঞ্চলে করার জন্য, সেটা যদি আমরা পাই তাহলে আলহামদুলিল্লাহ। আর তারপরে বহুল প্রতীক্ষিত ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে আসন্ন জাতীয় নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে আগামীর বাংলাদেশ কোন দিকে যাবে সেটি নির্ধারণ হবে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রাম, লড়াই, জেল, জুলুম, গুম, খুনের শিকার হয়েছে আমাদের ভাইয়েরা। বহু ভাইদের গুম করে ফেলা হয়েছে। এই অঞ্চলে ৭ জন ছাত্র নেতাকে গুম করে ফেলা হয়েছে, আপনারা জানেন। এছাড়াও ২৪শে রক্তাক্ত গণ অভ্যুত্থানের সময় ছাত্রদল নেতা রাব্বি, আনাস এবং আরো একজন, ৩ জন স্বৈরাচারী খুনি হাসিনার গণহত্যার শিকার হয়েছিল। জুনায়েদ, আনাস, জুনায়েদ, রাব্বি। তো উপস্থিত ভাইরা, বক্তব্য দিব না, দীর্ঘায়িত করব না, আমরা আমাদের গণসংযোগ কার্যক্রম শুরু করব। আমরা আগামী ১২ই ফেব্রুয়ারি একটা সুষ্ঠু, সঠিক, শান্তিপূর্ণ নির্বাচন চাই, যেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণ তাদের ভোট দিয়ে তাদের নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। এর মাধ্যমে যারাই নির্বাচিত হয়ে আসুক, যদি একটা সুষ্ঠু, সঠিক নির্বাচন সম্পন্ন হয় তাহলে জিতে যাবে বাংলাদেশ, জিতে যাবে বাংলাদেশের জনগণ। এই প্রক্রিয়াটা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আমাদের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি, আমরা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখব এবং আমাদের প্রতিদ্বন্দ্বী দলগুলোর পক্ষ থেকে যে কোনো উস্কানিমূলক আচরণ বা উস্কানিমূলক বক্তব্যের ফাঁদে আমরা পাড়া দিব না। বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিপুল জনসমর্থন সারা দেশব্যাপী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তাই কোনোভাবেই আমাদের এই জনসমর্থন, এটিকে কোনোভাবে বিপথে নিয়ে যাওয়ার কোনো অপচেষ্টা, সেটিকে আমরা সফল হতে দেব না ইনশাআল্লাহ। উপস্থিত ভাইরা, আমরা আরেকটি বিষয় বলতে চাই। কর্মজীবী নারী যারা রয়েছেন, কয়েকদিন আগে কয়েকজন কর্মজীবী নারীদের পক্ষ থেকে কয়েকজন মহিলা নেত্রী আমার সাথে এসে দেখা করেছেন, কথা বলেছেন এবং ওনারা তাদের আশঙ্কার কথা আমাদের কাছে জানিয়েছেন যে আগামী দিনে যদি অন্য রাজনৈতিক দল তারা আসে তাহলে তাদের কি পরিণতি হবে, তাদের পরিস্থিতি কি হবে, সেটা নিয়ে তারা আশঙ্কা প্রকাশ করেছেন। তো আমি ইনশাল্লাহ বলতে চাই যে সেই ধরনের কোনো সুযোগ আমরা দিব না। আগামী ১২ই ফেব্রুয়ারি সারা দেশব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থীরা ধানের শীষের মার্কা নিয়ে বিপুল ভোটে জয়লাভ করবে এবং আমরা সরকার গঠন করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান, উনি আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ। আমরা সকল কর্মজীবী নারী যারা রয়েছেন এবং নারী সমাজের যারাই রয়েছেন তাদেরকে আশ্বস্ত করতে চাই, ওনাদের অধিকার, ওনাদের সম্মান সবকিছু রক্ষার জন্যে এবং ওনাদের অধিকার সমুন্নত রাখার জন্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী সংকল্পবদ্ধ রয়েছে, প্রতিশ্রুতবদ্ধ রয়েছে। আমরা আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি নারী নেতৃত্বের যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন, ওনার আদর্শকে আমরা বুকে ধারণ করে আগামী দিনে
নারী পুরুষ ধনী গরিব শিশু বৃদ্ধ যুবক ছাত্র সকলের মৌলিক অধিকার নাগরিক অধিকার রক্ষা করার জন্য আজীবন আমৃত্যু আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ।